তো বলছে আমি বাইরে উঠাই নাই কাড়াটা। তো বলছে লাগলে বলছে বাকলা তাড়ি নেবে, কাজে আমার গাছটার বাকলাটা তাড়ি নিয়েছে। তখন আমি বলি বাবা লিবো এই কাড়াটা, বুঝলা। হ্যাঁ, তাহলে বলি বাকলা তাড়ারে আমার দরকার আছে, তো লাগাতেও ভালো হবে। যাই হেমন্তদার আসরে থাকবো। আর আগাম বার্তা দিয়ে নিছি, চিপিং দিয়ে বসে টুডে কাড়া লড়াই হবে। এই যে নয়ন বাবু আছে, আমি আছি, তাতে আমাদের বরাবর থানায় আছে, দেখতে পাবেন। যদি রোলা দিয়ে দেখতে না বলেও চিপিন দিয়ে আসরে দেখতে পাবেন কাড়াটার। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনামধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে। তো যাক, এই দাদারা কোথা থেকে এসেছে, আজকে কি জন্য এসেছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাডি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন? আরসা থানা, রাঙ্গামাটি। রাঙামাটি। হ্যাঁ, হঠাৎ রাঙামাটি আগমন দাদা? রাঙ্গামাটি আগমন একটা ভদ্রলোকের একটা কাড়া ছিল, সেকেন্ড হ্যান্ড কাড়া। হ্যাঁ। তো সেই কাড়া দেখতে আসতে আলি তো চুকিয়ে গেল। ভদ্রলোক বুঝে কাড়াটা দাদা তুমি লাও, হ্যাঁ। ওই তোমার লেখার রসিক বলছে ছিঁড়া ফাটা রসিক বটো, হ্যাঁ। বলছে তোমাকেই দিব। তো বলি দেখো যেমন বটি বটি আমার তো সকল কিছু দেখা দেখা আছে। হ্যাঁ, তো বুঝে কত করতে করতে চুকি গেল। ভদ্রলোক বলছে তুমি নিয়ে এলাও, তাহলে বলি ঠিকই আছে, নিয়ে এলেছি। তো কাড়া নিয়ে নিলি। তো কাড়া তো আপনার আছে, নইটি অন্য লোকের নামে খেলবেন? কাড়া থাকুক না, আমার গ্রামে তো আরো লোক আছে রসিক। হ্যাঁ। তাহলে আমি গ্রামে দেখছি আমার একটা কাড়া আছে, ঠিক। তাহলে আরো গ্রামের লোকের ফুর্তি আছে, তো মানে কাড়া লড়াইটা আমি মানে করতে পারি। নিজের মেলাটা জারি থাকবে। হ্যাঁ, নিজের মেলাটা। এই জন্য আর একটা কাড়া লিয়ে আইলো এই আরসা থানা রাঙামাটি। ভদ্রলোকের নাম গণেশ লোক কি, গণেশ মাহাতো। গণেশ মাহাতোর কাছে লিয়ে আইলো। আচ্ছা, ওনার যেটা বড় কাড়াটা ছিল সেইটাই? ও কাড়া কে এটা আছে, আমি আর ইলে নাই দেখতে পাচ্ছি কাড়া। আচ্ছা, ওইলে ছাগল কাড়া মানে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। নামটা বলুন। আচ্ছা, তো কাড়া এখন ওইখানে কার নামে খেলার কি রকম কি এস্টিমেট রাখবে? আমার রোলাডি গ্রামে আছে তো, মানে সকল পরিবেশন আমিই করবো। আচ্ছা। তো কাড়াটা খেলবে মানে দীপক মাহাতো। দীপক মাহাতোর নামে খেলবে? হ্যাঁ, ওর বাবার নাম হচ্ছে ছোটুলাল মাহাতো। ওর বাবা আমার সামনেই আছে, বুঝলে না। যার নামে খেলবে ওর নাম দীপক মাহাতো, ওর বাবার নাম ছোটুলাল মাহাতো। তাহলে আপনার আসলে আবার একটি নতুন কাড়া বেড়ে গেল? হ্যাঁ, বাড়িয়ে গেল। না না, প্রত্যেক বছরই খেলে। হ্যাঁ। আর এই লোকটা মনে হচ্ছে আপনার আসলে থাকো আর কি? হ্যাঁ, প্রতি বছরই লোকটার কাড়া থাকে, তো ওই জন্য এই লোকটা বললো বলে তো নিলাম। বলো, আরো ভদ্রলোক দিলে বলে নিলি। তো বলছে আমি বাইরে উঠাই নাই কাড়াটা। তো বলছে লাগলে বলছে বাকলা তাড়ি নেবে, কাজে আমার গাছটার বাকলাটা তাড়ি নিয়েছে। তখন আমি বলি বাবা লিবো এই কাড়াটা, বুঝলা। হ্যাঁ, তাহলে বলি বাকলা তাড়ারে আমার দরকার আছে, তো বলি কাড়া যেমন তাড়া বাবা, বাকলা তাকলা যেমন তাড়া নাই। বলছে তো আমি তো অন্য গ্রামকে লেগে কিরকম কি পড়িল? দমে কম পয়সা কমে দিলে আমাকে। ওটা নাই, লোকটা কোনো বললে নেই। 1,25,000। 1,25,000? হ্যাঁ, কমের মধ্যে নিলি। তাহলে কাড়া আজকে লাগবেন না? না না, আজকে লিখুন, আজকে 50,000 টাকা বাইনা দিলাম। আচ্ছা, কালকে পয়সা দেবো আর কালকে নিয়ে যাবো। মানে আসবেন, পয়সা পেমেন্ট করে নিয়ে কাড়া? হ্যাঁ, কাড়া নিয়ে দেখুন, আমি ছিঁড়া ফাটা হাতে করি কিন্তু ছিঁড়া ফাটা কাজ করিনি। পয়সা নগদ দেবো, লোকটা ভদ্রলোক এইটুকু বলবে আমার পয়সা কয়ে গেলে এমন মতো দিল, তাহলে আমি কাড়া নিয়ে যাবো। আর না দিতে পারলে ওই লোকটার রইলো কাড়া 50,000 হেমন্ত মতো গেল। বুঝলে না। যাই হোক, হ্যাঁ, এখন ওই লোকটা কালকে তো কমকে ডেট দিয়েছে, যদি না পারি তাহলে লোকটার 50,000 হইলো আর আমার কাড়া গেল। যাই হোক, এসেছেন মানে অবশ্যই কাড়া হয়ে যাবে। হ্যাঁ, কাড়া আশা করছি তো। দেখুন 50,000 টাকা দেওয়া মানে তো কি কাড়া কি ছাড়িয়ে যাবো, ওটা কথাটা বলা আছে, বুঝলেন না। তিনি ওই যে কাড়া নিয়েছে ওই লোকটা ভদ্রলোকের ট্রেনে একটু জেনে নাও দু চার কথা কাছ থেকে। হ্যাঁ। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিটুংডি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবাংলা। যাই হোক, আজকে হঠাৎ এই দাদাটার সঙ্গে, যাই হোক মোটামুটি আমাদের তো সেই এখন বহুত হরতর চলছে। সেই হিসাবে বলি যখন হরতরটা চলছে তাহলে আর একটা কাড়াই লিয়া যাক। আচ্ছা আচ্ছা, হেমন্তদা আমার সঙ্গে আছে, লাগাতেও ভালো হবে। যাই হোক, হেমন্তদার আসরে থাকবো। আর আগাম বার্তা দিয়ে নিছি,
হুম, চিপিং দিয়ে এই বছর 2 ডে কাড়া লড়াই হবে, 2 ডে মানে 2 দিন। 2 দিন হবে, বাহ, মানে পরপর 2 দিন। পরপর 2 দিন উল্টা পাতা। আচ্ছা, বুঝলে, তাহলে এই কাড়াটি কত লিয়া হইলো? এটা নিয়ে এলো ওই যে হেমন্ত দা বলে দিল, মালিক খুব ভদ্রলোক, আমরা বেশি কিছু বলে না। যাই হোক 1,20,25,000 মধ্যে টান পড়েন চলতেছিল, হুম, 20-25, তো যাই হোক 25 বললে আমরা 25 হাঁ করেছি, 25 হয়ে গেল। আচ্ছা, তাহলে 25,000 টাকা হয় নিয়ে 50,000 হ্যাঁ, টাকা 50 হাজারটা দিয়ে গেল। অগ্রিম ফোন পে দেওয়া হলো, কালকে লেগার ডেট আমাদের। কালকে নিয়ে যাবেন। হ্যাঁ, দাও। নমস্কার। নমস্কার, আপনার একটু নাম পরিচয়। আমার নাম গণেশ মাহাতো, এই রাঙামাটি বাবা। আচ্ছা, তো যাই হোক এই ইনারা তো আজকে সুনাম ধন্য মালিকরা আপনার সুনাম ধন্য খুব। বাড়িতে আজকে সবাই এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক কাড়া বিকাই গেল। কাড়া বিকাই গেল। এরা একটা, দেখো এরা একটা কাড়া রসিক বটে, খুব ভালো ইয়া। আমাদের তো সেই রকম বাবা কাড়া তা ওই রকম লড়ালড়ি আমরা নাই করি, আমরা কোনো রসিক প্রশিক্ষণাই রাখেছি কাড়া। তো ইয়ার একটা ভালো লোক, ইয়ার একটা মহান ব্যক্তি, সেটার সঙ্গে তো আমারও কাড়াটা বাবা বিকতে হইলো বাধ্য হয়ে, তখন ইনারাকে দিলি। এই দাদা হেমন্ত দা এসেছে, নিয়ে আগেও বলেছিল যে নিব একটা কাড়া, তার জন্য দাদাকে এসেছে, তখন হইলোই আর কি। আমারও দেখো টাকা পয়সার জন্য বাবা, দু এক কথা যদি টাকা পয়সার জন্য যদি অগল দিগল হয়েছে, তো তার জন্য আমাকে মাফ করে দিবে, আমি এমন কোন লোক লই বাবা, বুঝলে। তাহলে বাইনা কত কি দিয়া হইলো? বাইনা তো ফোন পে বলছে 50,000 টাকা দিল বাবা, আমি ফোন তো নত জানি নাই, তো কালকে নিয়ে যাব বলছে। নমস্কার, হেমন্ত দাকে আমি নমস্কার জানাই। ঠিক আছে, আমার কাড়া রাঙামাটি লিলি, এই যে নয়ন বাবু আছে, আমি আছি, তাতে আমাদের বরাবর থানায় আছে, দেখতে পাবেন। যদি রোলা দিয়ে দেখতে না বলেও চিপিন দিয়ে আসরে দেখতে পাবেন। কাড়াটার যদি লাগে আর না লাগলে কোথায় দেখতে পাবেন বলো, এগুলা তো বিকা কেনার জিনিস বলে, তখন বিক্রি করে এখন। একটা আশা নিয়ে তো এত টাকা দিয়ে গুনে নিয়েছেন। হ্যাঁ, আশা দেখুন, ওই লোক ভদ্রলোক বলছে আমি কোনো জায়গায় লড়াই লাগাই নাই, অন্য গ্রাম, আমার গ্রামে 2-3 বার লাগাইছি, আমার গ্রামে ভাগাই তার নাই। মধ্যে তো আপনি একবার এসেছিলেন। হ্যাঁ, আসিছি, তখন ভদ্রলোক বলছে আমি বিক্রি করবো না। হ্যাঁ, তখন বলি না বিক্রি করো, তাহলে দাম দড়ি করে কোনো লাভ নাই। ঠিক। হ্যাঁ, তাহলে ওই লোকটারও আশা ছিল আমি হয়তো 2 জায়গায় লড়াবো কিংবা গ্রামে লাগাবো, সে লোকটার এখন হয়তো সময় অসুবিধা হয়েছে, তখন বলছে বিক্রি করবো, ইউটিউবের মধ্যে ছেড়ে তখন আমি চলে এলাম। হ্যাঁ, আর আমি বেশি এখানে কিছু বলছি নাই। এইবারে আমি রাঙামাটি ভদ্রলোক যে বলেছিল ভদ্রলোক যে বলেছিল গণেশ মাহাতো, তার কাড়া আমি নিলাম 1,25,000 টাকায়, বায়না দিলি 50,000 টাকায়, 50,000 টাকা বায়না দিলাম। কালকে আমি কাড়া নিব, আজকে রবিবার, কালকে সোমবার। এই বলি আমার বক্তব্য শেষ। নমস্কার, নমস্কার, জয় গ্রাম। ঠিক আছে, আর বড়াবেন। যাই হোক আর বিশেষ কিছু বলছি নাই। তো আপনারা অবশ্য ইয়ার পূর্বে আপনারা ভিডিওটা দেখিয়েছিলেন যে কোন কাড়াটা বটে, তো আজকে আবার তুলে ধরছি যে কাড়াটি ইনারা নিল, সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ভালোবাসায় মন কেনে জানে গো, দুটো টাকারে জিনিস বসে রে বাবা, তোর ভালোবাসায় মন কেনে জানে। মহিলা আমাদের পাড়া মাতা চললে দিনে দিনে গো, বাপরে বাপরে, আরে মহিলা মাতা মোদের পাড়া মাতা চললে দিনে দিনে গো, তোর পিড়িতে মন কেনে টানে, ঘরে আমাকে দমে বকে তাও জুড়ায় মনটা দেখলে তোকে গো, ও ও ও ঘরে আমাকে দমে বকে কেন কেন কেন, তাও জুড়ায় মনটা দেখলে তোকে গো, ও ও ও তোকে টুকু দেখার লাগে খেত গেলি যাই, গোটা সবাই
দেখি রে বাবা খেত না গেলে তোকে টুকু দেখার লাগে খেত গেলি না এই গোটা ছড়া বনে গো তোর পিড়িতে মন কেনে টানে গো